আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভেটিভ স্কিলস এর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা ভেরিয়েবলের কনসেপ্ট, ভেরিয়েবল কিভাবে কাজ করে, ভেরিয়েবল জিনিসটা কি, এবং ভেরিয়েবল কিভাবে আমরা লিখবো, ঠিক আছে, কিভাবে ডিক্লেয়ার করব, এবং ভেরিয়েবলের কিছু নেমিং কনভেনশন আছে, স্টাইল গাইডলাইন আছে, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে ইনশাল্লাহ জানবো। সো প্রথমে যদি আমরা বলি হোয়াট ইজ ভেরিয়েবল, ঠিক আছে, যে আমরা যদি একদম থিওরিটিক্যাল কনসেপ্টে যাই, ভেরিয়েবল ইজ এ টাইপ অফ কন্টেইনার where you can put one or more data to use any time for a purpose। মানে হলো আমরা ভেরিয়েবলকে একটা কন্টেইনার হিসেবে থিঙ্ক করতে পারি। সো কন্টেইনার জিনিসটা কি? সেই কোনো কিছু একটা হোল্ড করে, মানে ডাটা হোল্ড করে। এখন এটা ডাটা একটাও থাকতে পারে, আবার মাল্টিপলও থাকতে পারে। যেমন আমি যদি উদাহরণ বলি, একটা প্যাকেট, ঠিক আছে, এটা একটা ধরেন যে প্যাকেজ। এই প্যাকেটের ভিতরে আপনি কি করতে পারেন যে অনেক কিছু, অনেক ধরনের প্রোডাক্ট আপনি এখানে ইনসার্ট করে অ্যাড করে প্যাকেটটাকে ক্লোজ করে কোনো একটা কাজে পাঠাবেন, যাতে করে এই প্যাকেটের ভিতরে যে ডাটাগুলো আছে, ডাটাগুলা অথবা প্রোডাক্টগুলো আছে, কোনো না কোনো কাজে যেন ব্যবহৃত হয়। তার মানে ইট হ্যাজ সাম পারপাস, ঠিক আছে। সিমিলারলি আমাদের যে মানি ব্যাগ, ঠিক আছে, অথবা আমাদের যে আহ, জামার পকেট অথবা পাঞ্জাবির পকেট, ওখানেও আমরা কি রাখি? টাকা রাখি। তো এই পকেটটাকে আপনি একটা ভেরিয়েবল হিসেবে কল্পনা করতে পারেন, আর টাকাটাকে আপনি ডাটা হিসেবে কল্পনা করতে পারেন, যেটা আসলে আপনি ওই ডাটা কোনো কোনো না কোনো কাজে ব্যবহার করবেন। সো তার মানে ভেরিয়েবল হলো এক ধরনের কন্টেইনার, ঠিক আছে, যেখানে একটা ডাটাও থাকতে পারে, মাল্টিপল ডাটাও থাকতে পারে। তার মানে এই ভেরিয়েবলে একটা স্টোরেজ লোকেশন থাকে প্রোগ্রামেটিক্যালি, যেই যেটার নাম একটা মিনিংফুল নাম হিসেবে ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। অলওয়েজ মাথায় রাখবেন, আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, মিনিংফুল নাম দিয়ে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। এটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো, আর অনেক কিছু। দেন হলো হাউ টু অ্যাসাইন ডাটা। আপনি জাস্ট এই ইকুয়াল অপারেটরের মাধ্যমে আমরা অ্যাসাইন করি, যে কিভাবে, ফর এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পল আমার মিট প্রাইস পার কেজি, এটা আমার ভেরিয়েবলের নাম, এবং দেখেন মিনিংফুল। আপনি কিন্তু এই নামটা দেখে বুঝতে পারতেছেন যে ও আচ্ছা, এই ডাটাটা এই 800 টাকা হলো, মানে মিট পার কেজি, মিট প্রাইসকে ইন্ডিকেট করতেছে। ওকে, সো দেয়ার আর টু টাইপস অফ ভেরিয়েবল। ওয়ান ইজ সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবল, another is multiple value variable. তো সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবলে কি হয়? ইট হোল্ডস অনলি ওয়ান ডাটা। অ্যান্ড মাল্টিপল ভেরিয়েবলে কি হয়? ইট হোল্ডস মাল্টিপল ডাটা টুগেদার। ওকে, সো আমি এখন কি করব? আমি জাস্ট সিম্পলি এই কনসেপ্টটাই আমি আমি একটা ফাইল ক্রিয়েট করেছি, ভেরিয়েবল ডট পাই। আমি একটু ফন্ট সাইজটা বাড়ায় দেই, যাতে যাতে করে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। তো আমরা ফন্ট সাইজ কোত্থেকে বাড়াবো? সেটিংস এ যাবেন, সেটিংস থেকে ফর এক্সাম্পল আমি 28 দিয়ে দিই। ওকে, সো ভেরিয়েবলের নাম কিভাবে আমি লিখবো? একটা মিনিংফুল নেমিং, ফর এক্সাম্পল বিফ মিট প্রাইস পার কেজি। রুলস রেগুলেশন নিয়ে আমি সামনে কথা বলবো ইনশাল্লাহ। সো 800। সো এখানে হলো এই লেফট হ্যান্ডে যেটা আছে এটাকে বলে ভেরিয়েবল, আর রাইট হ্যান্ডে যেটা আছে সেটা হলো ডাটা, ঠিক আছে। এটা আসলে একটা সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবল, মানে একটা ডাটাই আছে একটা ভেরিয়েবলকে, এবং এই মাঝখানে হলো অ্যাসাইন অপারেটর, যেটার মাধ্যমে আমি ইন্ডিকেট করতেছি যে এই ভেরিয়েবলের ভ্যালু হলো 800, ঠিক আছে। সো কোন একটা ভেরিয়েবলে যদি আমি ডাটাকে অ্যাসাইন করতে চাই, আমাকে অবশ্যই ইকুয়াল অপারেটর দিতে হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাই, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমাদের জানতে হবে। ভেরিয়েবল লেখার কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমাকে জানতে হবে, ঠিক আছে। সো নাম্বার ওয়ান রুলস হলো ভেরিয়েবল মাস্ট বিগিন উইথ এ লেটার। মানে আমরা যে লেটার গুলো আছে, এ টু জেড,
অথবা আলফাবেট লেটার বড় হাতে A to Z, অথবা আন্ডারস্কোর। এই তিনটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে আপনাকে কি ইউজ করতে হবে, ভেরিয়েবলের নামটা স্টার্ট করতে হবে। যেমন দেখেন মাই ভেরিয়েবল, এখানে স্টার্টটা কি হয়েছে, একটা ক্যারেক্টার দিয়ে, ছোট হাতের ক্যারেক্টার দিয়ে, যেটা হলো এম, রাইট। আবার আপনি প্রথমেও আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন, যেটা পাইথনে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তার মানে এভাবে আপনি শুরু করতে পারবেন। দ্বিতীয় হলো সাবসিকুয়েন্ট ক্যারেক্টার্স ক্যান বি লেটার্স, আন্ডারস্কোরস অর ডিজিটস। মানে হলো এই যে প্রথম লেটারের পরে আপনি যে কোনো নাম্বারকে নিয়ে আসতে পারবেন। যেমন দেখেন এই যে ভেরিয়েবল টু, এটা একটা নাম্বার, মানে এর পরে আপনি টু নিয়ে আসছেন, তো এটা একসেপ্টেড। ওকে, এটা একসেপ্টেবল। তারপরে আপনি অবশ্যই লেটার লেটার অ্যাড করতে পারবেন। আবার আরেকটা কি আনতে পারবেন, আন্ডারস্কোর। যেমন দেখেন আমি কিন্তু এখানে এর পরে আন্ডারস্কোর নিয়ে আসছি। তো এটা কখন লাগে, যখন আমরা মাল্টিপল ওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল ফর্ম করতে চাই। যেমন এখানে কিন্তু মাল্টিপল ওয়ার্ড আছে, মাই একটা ওয়ার্ড, ভেরিয়েবল একটা ওয়ার্ড, দুইটাকে কনকেট করার জন্য আমরা কি করি, আন্ডারস্কোরটা নিয়ে আসি। ওকে, তো এটা আমি আমার দুইবার চলে আসছে, সরি ফর দ্যাট। তারপরে হলো আমরা কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবো না। পাইথনে কিছু কিওয়ার্ড আছে ফিক্সড, যেমন লাইক, ইফ, এলস, ফর, হোয়াইল, আরো অনেক কিছু আছে। ওগুলো আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো না। তো এইটা একটা এক্সাম্পল যে ভ্যালিড ভেরিয়েবলের, যাতে এইভাবে এই স্ট্রাকচারে লিখলে আমরা কোনো ধরনের সিনট্যাক্স এরর খাবো না, ঠিক আছে। আবার আমি যদি এইভাবে লিখি, প্রথমে নাম্বার দিয়ে শুরু করছি, আমি অবশ্যই এরর খাবো। মাঝখানে হাইফেন দিছি, এটা তো এরর খাবো। আমি কিওয়ার্ড ইউজ করছি, এটা তো এরর খাবো। তো দিস আর দ্য রুলস টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল। ওকে, সো আমরা এটা মনে রাখবো। এটা অবশ্য আপনি যখন কাজ করতে থাকবেন তখন আসলে মুখস্থ রাখার দরকার নেই, কাজ করতে করতে এটা ব্রেনে ঢুকে যায়। সো এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে নিয়ে কথা বলবো, সেটা কি, সাম কনভেনশন অফ ভেরিয়েবল। এই কনভেনশন জিনিসটা কি, কনভেনশন জিনিসটা হলো, এটা কোনো ধরেন যে রুলস না, মানে এই কনভেনশন না মানলে যে আপনার কোড রান হবে না, এরকম কিছু না। বাট এই ধরনের কনভেনশন অথবা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যদি আপনি মেনটেন করেন, আপনার কোডের রিডেবিলিটি অ্যান্ড মেইনটেনেবিলিটিটা অনেক বেশি পরিমাণে ইনহ্যান্স হবে। কারণ কি না, যেমন দেখেন আমরা তো শুধু কোড লিখবো না, তাই না। তো আমাদের কোডটা যেন ক্লিন কোড হয়, আমাদের কোডটা যেন অন্য ডেভেলপার দেখে যেন বুঝতে পারে, এবং আমার কোডটা যেন এক্সটেন্ড করে 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 যেন আমরা একটা ভালো জিনিস তৈরি করতে পারি কোলাবোরেটিভলি। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের কনভেনশন মেনটেন করতে হয়। তো এই কনভেনশন মেনটেন করার জন্য PEP8 নামে একটা স্টাইল গাইড আছে, যেটাকে বলে ডিফ্যাক্টো স্টাইল গাইড ফর পাইথন কোড। সামনে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব। এখানে বিভিন্ন ধরনের স্টাইল গাইড, আপনি কিভাবে কোড লিখবেন, ভেরিয়েবল কিভাবে ডিফাইন করবেন, এটার কিছু কনভেনশন, নেমিং কনভেনশন বা স্ট্যান্ডার্ড এই গাইডলাইনে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখেন পাইথনে এই যে রিডিবিলিটি, মানে হাই লেভেল অফ রিডিবিলিটি ইজ হার্ট অফ দ্য ডিজাইন অফ দ্য পাইথন ল্যাঙ্গুয়েজ। মানে আপনার কোডে যদি রিডিবিলিটি না থাকে, আপনার পাইথন ল্যাঙ্গুয়েজের আসলে কোনো হার্টই থাকবে না। তার মানে রিডিবিলিটি মেনটেন করার সাথে কম্পেয়ার করা হয়েছে যে হার্ট অফ দ্য ডিজাইন অফ দ্য পাইথন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আসলে বলে পাইথনিক আইডিয়ামস। আপনি যদি কিওয়ার্ড হিসেবে বলতে চান, যে আপনার স্টাইল, আপনার কোডে যেন পাইথনিক ইডিয়মসটা থাকে, যেটা যে কোনো ডেভেলপার, যেমন এখানে বলা হয়েছে ওয়েন এ ভেটেরান, ওয়েন এ ভেটেরান পাইথন ডেভেলপার, মানে পাইথনিস্তা কলস পোর্শন অফ দ্য কোড নট পাইথনিক, মানে একজন পাইথন এক্সপার্ট, যেটাকে আসলে বলে পাইথনিস্তা, ঠিক আছে। সে যখন একটা কোড দেখলো, কোড দেখে বললো যে না, এটা আসলে পাইথনিক হয় নাই, পাইথনিক ইডিয়মস মেনটেন করে নাই,
তখন আসলে বোঝা যায় যে সে আসলে কমন গাইডলাইন গুলা ফলো করে নাই, যেটার কারণে তার কোডটাকে আমি মোস্ট রিডেবল কোড বলতে পারবো না। ঠিক আছে, সো এইটা খুবই মাথায় রাখবেন। সো আমরা এখন চলেন, লেটস লার্ন সাম নেমিং কনভেনশনস ইন ভেরিয়েবল। ওকে, সো প্রথম যেটা হলো যে ডিসক্রিপটিভ নেম থাকবে। ডিসক্রিপটিভ নেম মানে হলো আপনার ভেরিয়েবলটা কি উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে এটা যেন ভেরিয়েবলের নাম দেখে গেস করা যায়। ঠিক আছে, তা আপনি যদি দেখেন যে এই যে একটা স্ক্রিনশট আমি দিয়েছি, এখানে ধরেন যে আপনি কোন ইউজারের এজ স্টোর করবেন কোন একটা ভেরিয়েবলে। সো দেখেন আপনি দুই দুই ভাবেই অনেকে করে, যে জাস্ট খালি সিম্পল একটা ভেরিয়েবল নেয় এক্স, মানে ক্যারেক্টার দিয়ে ডিফাইন করে, এটার ভ্যালু দেয় ধরেন 30, ইউজার এজ ইকুয়াল 30। এখন বলেন, আপনারাই বলেন কমন সেন্স অনুযায়ী, অথবা নিজে নিজেকে বলেন, কোনটাকে কোনটা দেখে আপনি আসলে বুঝতে পারবেন যে এটা এজ কে ডিফাইন করতেছে? অবশ্যই প্রথমটা, তাই না? তার মানে এইটা হলো গুড প্র্যাকটিস যে আপনি ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে ডিসক্রিপটিভ নেম ব্যবহার করতেছেন। সো আমরা এরপর তো যতবারই ভেরিয়েবল নেমিংটা রাখবো, আমার ভেরিয়েবলটা যেমন ডিসক্রিপটিভ নেম গাইডলাইনটা ফলো করে। সেকেন্ড হলো যে আমরা জানি যে লোয়ার কেসও ইউজ করা যায়, আপার কেসও ইউজ করা যায়। ঠিক আছে, বাট লোয়ার কেস ইউজ করাটা বেটার। নট অনলি দ্যাট, যে আপনার যদি মাল্টিপল ওয়ার্ড হয়, যেটাকে বলে স্নেক কেস। ঠিক আছে, যখন মাল্টিপল ওয়ার্ড দিয়ে আমি একটা ভেরিয়েবল তৈরি করি, এটাকে বলে স্নেক কেস। তখন কনভেনশন যেটা বলে যে আপনি দুইটা ভেরিয়েবলকে আন্ডার স্কোর দিয়ে জোড়া লাগান, ইনস্টিড অফ এভাবে যে ইউজার পরের লেটার বড় দিলেন। এটাও করা যাবে, এটা কোনো এটা রুলস ব্রেক হবে না। বাট পাইথনের স্ট্যান্ডার্ড ডিফ্যাক্টো স্টাইল গাইড যেটা বলতেছে আপনি এটা ফলো করেন। ওকে, সো আপনারা এই লিংকে গেলে স্টাইল গাইড সম্পর্কে আরো জানতে পারবেন। সো নেক্সট যেটা 3 নাম্বার, যে বি কনসিস্টেন্ট, মানে stick to a naming convention throughout your code base to maintain the consistency। মানে হলো ধরেন যে আপনি একবার এই ফরম্যাটে লিখলেন, ঠিক আছে, আবার আরেকবার এইভাবে লিখলেন, কনসিস্টেন্ট মেনটেন করতেছেন না। ঠিক আছে, চেষ্টা করবেন কনসিস্টেন্ট মেনটেন করা, তাহলে কি হবে যে আপনার রিডিবিলিটিটা অনেক বেশি পরিমাণে বাড়বে। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্ট হলো ইউজ মিনিংফুল অ্যাব্রিভিয়েশন স্পেরিংলি স্প্রেংলি। Sometimes using abbreviation can make variable names more concise। দেখেন, এই যে একটা ভেরিয়েবল নাম হলো নাম্বার অফ স্টুডেন্টস, আমরা এখানে বুঝতেই পারতেছি যে আমি এই ভেরিয়েবলে কোন একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে এটা আমি এই ভ্যালুটা স্টোর করব। এখন দেখেন এটাকে আপনি কিন্তু 3 ভাবে লিখতে পারেন। একটা হলো ফুললি লিখলেন, যেটাকে বলে ডিসক্রিপটিভ। আরেকভাবে হলো নাম আন্ডারস্কোর স্টার্ট। ঠিক আছে, মানে স্টুডেন্টস কে আপনি সংক্ষেপে লিখলেন স্টার্ট। আবার আপনি লিখলেন সংক্ষেপ, দুইটাকে সংক্ষেপ দিলে এনএস। তাহলে মোর কনসাইজ কোনটা হয়েছে? প্রথমটা। সেকেন্ডটাও ওকে, বাট ধরেন যে নাম্বার অফ স্টাডি, এটা ওকে, ঠিক আছে, বাট এটা কিন্তু একদম ব্যাড। বাট আমরা ফলো করার চেষ্টা করবো এটা, বাট এটা ওকে। ঠিক আছে, ডিপেন্ড অন দা কনটেক্সট। দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি দেখা যাচ্ছে যে ডিসক্রিপটিভ নেম ফলো করতে গিয়ে আপনার অনেকগুলো ওয়ার্ড কনকেট করতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে হয়তো বা আমরা সেকেন্ড অপশনটা ফলো করতে পারি। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের আমি সংক্ষিপ্ত নাম দিতে পারি। ঠিক আছে, আবার এমন সংক্ষিপ্ত নাম দিলেন না যে এটার মতো হয়ে গেল এনএস। ঠিক আছে, এটা দ্বারা তো মিনিং বোঝা যায়, বাট এটাতে কাছাকাছি একটা মিনিং বোঝা যায়। ঠিক আছে, নেক্সট হলো প্রেফার নাউন্স ফর variable names. Variable names should typically represent nouns rather than verbs। মানে আপনি যখন ভেরিয়েবল নামটা করবেন, এটা যেন নাউন ফরম্যাটে হয়। যেমন দেখেন, আপনি ফর এক্সাম্পল গাড়ির স্পিড
স্টোর করতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি কার আন্ডারস্কোর স্পিড একটা নাম অন্যভাবে লিখতে পারেন যে এক্সেলারেট, যেটাকে বলে ভার্ব, ঠিক আছে? তো এইটাকে আপনি ভার্ব হিসাবে কখনোই ডিফাইন করবেন না, ওকে? সো মোটামুটি ভেরিয়েবলের নেমিং কনভেনশনের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ডে আমরা ইনশাল্লাহ ডাটা টাইপ নিয়ে পড়াশোনা করব। সবাইকে আজ এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।